ক্লাসগুলো দেখছো তোমাদের সামনের সেপ্টেম্বরের মধ্যেই হয়তো ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে, তাই পড়াশোনাটা মন দিয়ে এখন থেকে করো। যে জায়গাগুলো অসুবিধা হবে কমেন্ট করে জানিও, যারা দেখো রেগুলার অবশ্যই তার অ্যান্সার দেবো। আর যে জায়গাগুলো পড়ানো হচ্ছে সেগুলো যদি ভালো করে বোঝো, এমসিকিউ তোমার মানে সলভ না করো বুঝে দেখেই তুমি বিশেষ করে সেট চ্যাপ্টার যখন করবে, আমাদের কিন্তু ক্যালকুলেশন বড় বড় জায়গা যেমন ত্রিকোণমিতি বা এসবের মতো না করেও কিন্তু করা যাবে। তার জন্য তোমার কনসেপ্টটা ভালো করে জানতে হবে, আর আমি সেটাই চেষ্টা করছি। প্রত্যেকটা যারা ক্লাস দেখছো বা যদি এখনও না দেখে থাকো, আজকে যার ফার্স্ট ক্লাস প্লেলিস্টে তো ডেসক্রিপশন বক্সে দেখতে পেয়ে যাবে, পরপর প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে কিন্তু আগের ক্লাসগুলো একটা একটা করে দেখে নাও। ভীষণ কনসেপচুয়াল সমস্ত ক্লাসগুলো, সমস্ত টপিকগুলো ধরে ধরে আলোচনা করে দেওয়া আছে, বিন্দুমাত্র অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানিও, তার অ্যান্সার দেবো। ওকে, আচ্ছা আজকে যেটা করব যে তোমার কাছে সেট যদি থাকে তার গণনা করব কি করে, অর্থাৎ সেট মানে তো তার মধ্যে আমরা বস্তুগুলোকে বলছিলাম, এখন সেই বস্তুগুলো কতগুলো থাকবে সেটা আমরা গণনা করব কিভাবে। তুমি মনে করো একটা সেটে যখন এ ধরো 1 2 3 আর বি একটা সেটে 2 3 4 5 আছে, তাহলে তুমি জানো এটা এ ইউনিয়ন বি করো বা এ ইন্টারসেকশন বি করো। তাহলে এ ইউনিয়ন বিতে তুমি পার্টিকুলারভাবে সংখ্যাগুলো জানো যে 1 2 3 আছে, এখানে 2 3 4 5 আছে। এখন দুটো জায়গায় এই দুটো সেম আছে, তাই তুমি ওগুলোকে একবার করে লিখছো। এখানে তুমি বলতে পারলে যে আমার 1 2 3 4 5, তাহলে এখানে এন অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বিতে কতগুলো পদ আছে তুমি কিন্তু তোমাকে এক্সাম্পল যদি দেওয়া থাকে তুমি সহজে বলে দিতে পারবে তোমার এখানে 5টা পদ আছে। ঠিক একই রকমভাবে এ ইন্টারসেকশন বিতে কতগুলো আছে তুমি বলে দিতে পারবে দুটো কমন, তাই এ ইন্টারসেকশন বিতে দুটো আছে, মানে দুটো পদ আছে। এ ইন্টারসেকশন বিতে কতগুলো পদ আছে না, দুটো পদ আছে। ওকে, কিন্তু একবার ভাবো তো, তোমার এগুলো পার্টিকুলারভাবে তোমাকে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে বলে তোমার পক্ষে বলাটা সহজ হলো। কিন্তু যদি ধরো তোমাকে বলে দেয় যে একটা সেট যার পদ সংখ্যা 3 আর অন্য একটা সেট বি যার পদ সংখ্যা হচ্ছে 1 2 3 4, এরপরে যদি তোমাকে বলা হয় তুমি বলতে পারবে? নিশ্চয়ই পারবে না, তো সহজ হবে না। যে তোমার পক্ষে এন অফ এ এন অফ বি দিয়ে হয়তো বললো যে এন অফ এ ইউনিয়ন বি কত, তুমি কি করে বলবে? তাহলে তোমার পক্ষে তুমি 3 আর 4 7 যে হবে তার তো মানে নেই যে 4 3 7 হবে, আমি এটা 3 + 4 করে দেবো, দিয়ে এটা 7 বলে দেবো। কারণ এখানে সামনে তুমি এক্সাম্পল দেখতে পাচ্ছ যে সেটের ক্ষেত্রে ইউনিয়ন মানে এখানে যতগুলো আছে ওখানে যতগুলো আছে একসাথে মিশিয়ে দিলাম এমনটা কিন্তু নয়, মেশাবো। কিন্তু একাধিকবার যদি কোনো এলিমেন্ট থেকে থাকে তাদেরকে আমি একবারই লিখবো। তাহলে যেহেতু রিপিট লেখা হয় না, তার মানে এখানে কমে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেটা আমরা কিভাবে করব? তোমাকে যদি এখানে আরেকটা তথ্য দিয়ে দিত যে তাদের মধ্যে কমন আছে, হয়তো বলা হলো দুটো, তাহলে কি তুমি পারবে? তাহলে তোমাকে দেখো এই দুটো কমন এখানে, তাহলে সেই দুটো ঢুকে আছে, সেই দুটো যে ঢুকে আছে সেই দুটোকে আমাকে বাদ দিতে হবে, তাহলে তোমার হচ্ছে 5টা। তাহলে এই হিসাবগুলো আমরা কিভাবে সহজে করতে পারবো, তার জন্য বেসিক কিছু নিয়ম শিখতে হবে বা বিশেষ কিছু ফর্মুলা শিখতে হবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি এগুলো বলতে পারবে। ঠিক আছে, যে তাহলে তোমাদের পক্ষে বলাটা সহজ হবে যে এ ইউনিয়ন বি বা এতে বা এ ইন্টারসেকশন বি এগুলোতে কতগুলো করে পদ আছে সেই সংখ্যাটা তোমরা বার করতে। তাই আমরা গণনার নিয়ম পড়বো বা নীতি পড়বো। তাহলে আমরা যে জায়গাটা এটা পড়ার জন্যে তোমাদের কি পড়তে হবে, এখানে প্রিন্সিপাল অফ এক্সক্লুশন ইনক্লুশন এক্সক্লুশন এটা পড়তে হবে তোমাদেরকে। প্রিন্সিপাল কি পড়বো এটা পড়ার আগে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন। আমাদের প্রয়োজন মতো আমরা গ্রহণ করব এবং বর্জন করব। ঠিক আছে, আমরা আমাদের প্রয়োজন মতো গ্রহণ করব এবং বর্জন করব। তার আগে দেখো, তোমরা আগে দেখে নাও যে ভেনের সাহায্যে কোনটাকে কি বলে। কতগুলো জিনিস দেখো, আমরা আলোচনা করছি পরপর দুটো জায়গা। প্রথমে এ আর বি, এই সেটটা প্রত্যেকেই জানো, আগের দিনও এটা করছিলাম। তাহলে একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে বি সেট। তাহলে এখানে তোমরা আমাকে বলো এই দিকটা, অর্থাৎ এই দিকটা, এটাকে কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো এ মাইনাস বি। অর্থাৎ দেখো এই এ থেকে বিটাকে যদি আমি বাদ দিই তাহলে এ মাইনাস বি বলতে আমি এটাকে বলতে চাইছি। ঠিক আছে, মানে এই দিকের যে চাঁদের মতো অর্ধেকটা অর্ধচন্দ্রাকৃতি শেপটা যেটা তৈরি হয়েছে তার কথা বলছি। আমি কি করছি, এটাকে ধরো ঢাকা দিয়ে দাও, এই বিটাকে পুরোটাকে ঢাকা দিয়ে দাও, তাহলে কি পড়ে থাকছে? বিটা মাইনাস হয়ে গেছে। আবার যদি এটাকে, এটা তো বি থেকে যদি এটাকে তুলে নিয়ে আসি তাহলে দেখো এটা আমার কি থাকবে? এটা আমার থাকবে বি মাইনাস এ।
আর এই যে মাঝের জায়গাটা এটা হচ্ছে কি এ এবং বি দুটোতে কমন পার্টটা, তাহলে এইখানটাকে বলেছিলাম এ ইন্টারসেকশন বি, এগুলো বলেছিলাম, এগুলো তোমাদের জানতে হবে। এরপর যদি তিনটা সেট থাকে তাহলে কি হবে, তাহলে যখন আমাদের দুটো সেট, ফার্স্ট যেটা আমরা জানবো 1 নম্বরের পরপর যে জায়গাগুলো জানবো, যদি দুটো সেট এরকম হয়, একটা মনে করো এ সেট আর একটা মনে করো বি সেট, এদের ক্ষেত্রে ইউনিয়ন কি হবে, অর্থাৎ এই দুজনের মধ্যে একটা জিনিস দেখো এ ইন্টারসেকশন বি, এগুলো অ্যাকচুয়ালি ডিসজয়েন্ট সেট, আগের দিন বলছিলাম ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এদের মধ্যে কিন্তু কোনো কমন পদ নেই, কোনো কমন পদ নেই। মেবি একটাতে মনে করো এ সেটটাতে আমাদের আছে 1 2 3 সাপোজ, আবার বি সেটটাতে আছে 4 5 6, তাহলে এদেরকে যদি ইউনিয়ন করে দেওয়া হয় তাহলে 1 2 3 4 5 6, এখানে তিনটা 6টা, তাহলে ইন্টারসেকশন যদি 5 হয় তাদের ক্ষেত্রে এন অফ এ ইউনিয়ন বি কি হয়ে যাচ্ছে, এন অফ এ প্লাস এন অফ বি, কখন, যদি এ ইন্টারসেকশন বি 5 হয়। সমস্যাটা এখানে নয়, সমস্যাটা হচ্ছে যদি কিছু কমন থাকে সেখানে, কারণ সেটের ক্ষেত্রে আমরা এলিমেন্ট রিপিট থাকলে আমরা কি করি, একটা রেখে যেগুলো একাধিকবার আছে সেগুলোকে বাদ দিই, কারণ যতবারই থাক একবার লিখবো। তাহলে এখানে দেখো এন যখন এই ছবিটার ক্ষেত্রে হবে, অর্থাৎ যখন এই ছবিটার ক্ষেত্রে হবে সেক্ষেত্রে কি হবে না, এই ছবির ক্ষেত্রে তোমরা কি কি রেজাল্টগুলো এক মুহূর্তে দেখে নাও। তোমাদেরকে মনে করো এরকমভাবে ভাবতে পারো যে এন অফ এ ইউনিয়ন বি, ওকে, এন অফ এ ইউনিয়ন বি এটা কি হবে বলো তো, যদি তোমরা ধরো পুরোটা নাও, এটা পুরোটা নিয়ে নাও, আমি বলছি পুরোটা নিয়ে নাও, এটা ধরো পুরোটা নিলে, ওকে, পুরোটা নিলে, তাহলে এন অফ এ পুরোটা নিয়ে নিলে, এরপরে বিটাকেও পুরোটা নিয়ে নিলে, বিটাকেও পুরোটা নিয়ে নিলে, এরপরে ছবিটার দিকে ভালো করে মনোযোগ সহকারে দেখো তো, এখানে এই এ এবং বি পুরোটাকে নিয়ে নেওয়ার পরে ডবল দাগ কোন জায়গায় হয়েছে, এই জায়গায় হয়েছে, তার মানে ওখানে দুবার নেওয়া হয়েছে, তাহলে একবার ছিলই তারপরে একবার চিপকে দিলাম, তার মানে কি হচ্ছে একবার বাড়তি নেওয়া হয়ে গেছে, তাহলে এই পোর্শনটা আমার একবারই নিব, তাহলে আমি কি করব, একবার এই পোর্শনটাকে বাদ দিয়ে দিচ্ছি। দেখো এটাকে নিলাম, এটাকে নিলাম, আর মাঝেরটা দুবার এসেছে বলে বাদ দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের কি হলো, ইনক্লুশন, আর এটা হলো এক্সক্লুশন। তাহলে এইখানটা আমি গ্রহণ করলাম এই এন অফ এ এন অফ বি, আর এখানটা আমি কি করলাম, বর্জন করলাম। যখন এবিসি থাকবে সেখানেও একই প্যাটার্ন। এর আনুষঙ্গিক যে রেজাল্টগুলো তোমাদের জানতে হবে, এখানে দেখো যে রেজাল্টগুলো তোমাদের জানতে হবে পাশাপাশি। আচ্ছা এখানে এবার মনে করো তো এই এন অফ এ মাইনাস বি, এন অফ কি বললাম, এ মাইনাস বি, আচ্ছা এ মাইনাস বি বলতে কোনটা, এই দিকের অর্ধেক চাঁদটা, এই অর্ধেক চাঁদের মতো যেটা আছে, তাহলে এটা এ থেকে কি করবে বলো তো, এই রেজাল্টগুলোকে এ থেকে কি বাদ দিতে হবে, এটাকে যদি পুরোপুরি নিয়ে নাও তাহলে এটা তোমার নেওয়া হচ্ছে, তাহলে ওটাকে বাদ দিতে হবে, ইনক্লুশন এক্সক্লুশন এই নীতির উপরে সমস্তটা চলবে। তাহলে আমি কাকে বাদ দেবো, এন অফ এ ইন্টারসেকশন বি, বোঝার চেষ্টা করো, খুবই সহজ। প্রথমে এটা নিয়ে নিলে, এটা নিয়ে তোমার চেয়েছে এই অর্ধেক চাঁদের মতো, আমি ছবিটা মুছে দিচ্ছি, তোমার চাইছে কোন জায়গাটা, তোমার চাইছে দেখো এই জায়গাটা চাইছে, তোমার চাইছে এই জায়গাটা, তাহলে তুমি কি করবে, প্রথমে যদি পুরো এটা নিয়ে নাও তাহলে পুরোটা নিয়ে নিচ্ছে, তাহলে তোমার কি করতে হবে, এই এ ইন্টারসেকশন বি এই যে শেপটা আছে এটাকে বাদ দিতে হবে। ঠিক একই রকমভাবে এন অফ বি মাইনাস এ এটা যখন চাইবে তখন কি হবে বলো তো, তাহলে বিটা নেবে, বিটা নেবে, কোনটাকে বাদ দিবে, এটাকে বাদ দেবে, তাহলে এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আবার একটা দেখো এখানে আমরা এটাও বলতে পারি যে এন অফ এ ইউনিয়ন বি, অল্টারনেট ভাবে কি বলতে পারবো, যে আমি আগের দিনই বলছিলাম এই এটা এটা আর এটা এই তিনটা কি বিচ্ছেদ সেট, তাহলে এরকম হচ্ছে না যে বিচ্ছেদ যদি হয়, আচ্ছা এই যদি আমাদের এরকম ভাবে হয় না, এ কি করছে, এই লাইনটা এ আর বি এই লাইনটা বিচ্ছেদ করছে, কারণ এদের মধ্যে কোনো কমন নেই। কমন যদি এরকম হয় তখন কমন, মানে এই এ আর এই দুটো শেপ দেখো একটার সাথে ওভারল্যাপ করছে সেটা কমন, কিন্তু এখানে এই দিকটা একটা আর এই দিকটা একটা ওভারল্যাপ করছে কি, করছে না, তাহলে কমন নেই। তাহলে কমন এখানে আমি যদি বলি এই এ মাইনাস বি, এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি অ্যান্ড বি মাইনাস এ, এটা কি ওভারল্যাপ করছে, করছে না, তাহলে এন অফ এ ইউনিয়ন বি কে আমরা বলতে পারবো এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এ। তোমরা দেখো এগুলো বলতে পারবে, এগুলো না মুখস্থ করে কখনো তুমি উদ্ধার করতে পারবে না, মুখস্থ করে সম্ভবই না, কারণ মুখস্থ জিনিসই না। তুমি ডায়াগ্রাম দেখবে, ভেন ডায়াগ্রাম,
সেখান থেকে তুমি বুঝবে যে আমাকে এটা চেয়েছে, এটার থেকে এতটা বাদ দেবো, ওটা চেয়েছে, এটার থেকে এতটা বাদ দেবো, এটা চেয়েছে, এখান থেকে এতটা বাদ দেবো। তোমাকে আগে লোকেশনটা ঠিক করতে হবে, আমার কোন জায়গাটা চাইছে, সেখান থেকে তুমি অ্যান্সার করবে। ওকে, মুখস্থ কিন্তু ভুল করেও করতে যাবে না। তুমি দরকার হলে ভিডিওটা বা ক্লাসটাকে তুমি একবার দেখো, এই জায়গাটা স্লো করে যেভাবে হোক তোমার যেমন করে বুঝলে সুবিধা হবে তুমি বোঝো, কিন্তু কখনোই মাথা টানবে না যেগুলো যেহেতু ফর্মুলা a প্লাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এইভাবে আমি মনে রেখে দেবো। ভুল ভাবছো। মনে রাখা একদিন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যাবে, লাইফ টাইম কিন্তু মনে থাকবে না। যদি তোমাকে এই জায়গাগুলো কমেন্ট আনতে হয় প্রপারলি, জায়গাগুলো বুঝতে হবে। ওকে, এরপরে চলে এসো, যদি ধরো আমি 3টা সেটের উপরে বলি, এটা আমাদের দুটোর উপরে হলো, এখান থেকে কোশ্চেন কি হয়, ধরো বলা হলো মিনিমাম, ম্যাক্সিমাম, এরকমভাবে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, মিনিমাম কতগুলো থাকবে, ম্যাক্সিমাম কতগুলো থাকবে, এভাবে কোশ্চেন হয়। এরপরে আমি চলে আসি 3টার ক্ষেত্রে, অর্থাৎ এই একটা তোমার মনে করো এটা এ সেট, এটা বি সেট, আর এটা হচ্ছে সি সেট। তাহলে এটা আমাদের এ সেট, এটা বি সেট, আর এটা সি সেট। যদি কেউ প্রত্যেকটা জায়গা, যেমন আমরা দুটোর ক্ষেত্রে বলছিলাম, এখানে যদি কেউ 3টা 1 2 যতগুলো ভাগ আছে প্রত্যেকটা কোনটাকে কি বলে এটা যদি বলতে পারো না, তাহলে অনেক কিছু শিখে যাবে। আচ্ছা, আগেরটা তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা তোমাদের এই ক্ষেত্রে সেটা হেল্প করবে। এই যাদেরকে আমরা a মাইনাস বি বলছি না, তুমি একবার ভালো করে এই ইউনিভার্সাল বা সার্বিক সেটের আন্ডারে রেখে জিনিসটাকে ভাবো তো, তোমার বি কমপ্লিমেন্ট বলতে কোনটা, এই বিটাকে বাদ দিয়ে। বি, এটা যদি বি হয়, তোমাকে যদি বলা হয় বি কমপ্লিমেন্ট মানে বি কে বাদ দিয়ে, তাহলে দেখো এই বি কে বাদ দিয়ে কি পড়ে রয়েছে, বি কে বাদ দিয়ে দেখো এরকম একটা পড়ে রয়েছে না, আমি বি কমপ্লিমেন্টের কথা বলছি। কার কথা বলছি? বি কমপ্লিমেন্টের, এটা বি কমপ্লিমেন্ট। আর এই জায়গাটা এটা তোমাদের কি এ, তাহলে যেটাই আমাদের এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি বলতে অর্ধচন্দ্রের কৃতি যেটা আছে, এটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মনে হচ্ছে না, যে বি কমপ্লিমেন্ট মানে আড়াআড়িভাবে যেটা দাগ দিয়েছি, আর এটাকে দাগ দিচ্ছি এরকমভাবে, তাহলে তোমার কমন জায়গা কোনটা, এই যে চাঁদের মতোটা, এটাকে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মনে হচ্ছে না, তাহলে এ মাইনাস বি মানেই হচ্ছে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এইগুলো তোমাদের প্রমাণ করতে হবে, কিন্তু প্রমাণ না করেও এভাবে ইজিলি তুমি অ্যানালাইসিস করতে পারবে। যখন তোমার নিচের কোনটা সত্য তখন তুমি দেখলেই বুঝতে পারবে। ইন্টারসেকশন মানে কমন, মাইনাস মানে বাদ দিচ্ছি, এগুলোকে ভাবনা চিন্তা করলে ভীষণ সহজ হবে। তুমি জিনিসটা যদি ভালো করে বোঝার চেষ্টা করো ডায়াগ্রাম থেকে, তাহলে দেখবে কিন্তু খুব সহজ হবে। তাই বলছি সময় লাগুক, কোনো শিক্ষা কখনো ঘড়ি দেখে হয় না, স্টপ ওয়াচ নিয়ে বসে হয় না, টাইম দাও কিন্তু বুঝে করে তারপর এখান থেকে বেরো। ওকে, এরপরে চলে এসো, যখন তোমার 3টা সেট থাকবে, অর্থাৎ এ বি এবং সি, এই 3টা সেট থাকবে, 3টা সেটের ক্ষেত্রে বাকি জায়গাগুলোকে তুমি বোঝার চেষ্টা করো। এটা কোনটাকে কি নাম দেবো আমি সেভাবে বোঝার চেষ্টা করো। আমি এই যে এখানে একটা সার্বিক সেট আছে, সেটা আমি আর দেখাচ্ছি না, ধরে নাও আছে। আচ্ছা, চলে এসো। প্রথম কথা হচ্ছে এই যে লোকেশনটা, মাঝটা, একবারে মাঝ যে ফুলের মতো মাঝটা আছে, এটা তোমার কি হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। যদি দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, যদি এটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হবে, অর্থাৎ 3 জনেরই কমন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, এরপরে চলে এসো, ধরো তোমাকে বলা হলো এই পোর্শনটা কি হবে, মানে এই পোর্শনটা, এটা হচ্ছিল তোমার কি না এ ইন্টারসেকশন বি। কি বলছিলাম, এ বি এর কমন হচ্ছে পুরোটা, তাহলে এ বি এর কমন হচ্ছে পুরোটা, কিন্তু যদি আমি এই জায়গাটাকে সেট করতে যাই এইখানটা, তাহলে দেখো কি হবে না এ ইন্টারসেকশন বি, রিজিয়নটা ইন্টারসেকশন বি থেকে কাকে বাদ দিচ্ছি, এই সিটাকে বাদ দিচ্ছি। আমি এই জায়গাটাকে বলতে চাইছি, এটাকে আরেকবার এটাকে বলবো আর এটাকে বলবো, তাহলে সব মোটামুটি সব ছবিগুলো হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে যখন আমি বলবো, দেখো এ এবং বি এর কমন জায়গা হচ্ছে এটা, তার থেকে কি করছি, সিটাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি, তাহলে মাইনাস সি বলতে পারি, বা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন একটু আগেই বললাম সি কমপ্লিমেন্ট। কেন সি কমপ্লিমেন্ট? সি কমপ্লিমেন্ট মানেই তো ধরো সি কমপ্লিমেন্ট মানে সি বাদ দিয়ে পুরোটা, তাহলে মাইনাস সি করা আর ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট করা একই ব্যাপার, এইদিকে করেছিলাম যেটা একটু আগে। ওকে, এরপরে চলে এসো এই জায়গাটা, এটা কি বলতো বি আর সি এর কমন পার্ট। প্রথম কথা হচ্ছে বি আর সি এর কমন জায়গা পুরোটা, সেখান থেকে আমি এটাকে তাড়িয়ে দিচ্ছি, এটাকে এক্সক্লুড করে দিচ্ছি, তাহলে ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ওকে, যখন তুমি এখানে আসবে দেখো এ আর সি এর কমন পার্ট পুরোটা, সেখান থেকে বিটাকে তাড়িয়ে দিচ্ছি, তাহলে এইটা যখন হবে তখন হচ্ছে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? এরপরে তুমি এইগুলোতে চলে আসো, এই সাদা জায়গাগুলো দেখো, এখানে এ থেকে কোনটাকে তাড়াচ্ছ, বি ইউনিয়ন সি এটাকে কমপ্লিমেন্ট হিসেবে বাদ দিচ্ছ,
তাহলে এ ইন্টারসেকশন এটাকে যখন লিখছো এ, ঠিক আছে, এ আর বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, বা এটাকে তুমি এটাও বলতে পারো এটাকে যে এ বিটাকেও বাদ দিচ্ছ সিটাকেও বাদ দিচ্ছ, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তুমি এটাও বলতে পারবে অ্যাকচুয়ালি। তার মানে দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এই দুটো তোমার সেম জিনিস, এটা এটা একটাই জিনিস। ওকে, তাহলে যখন এটাকে বলবে দেখো বিটা নিয়ে নিচ্ছ, বি থেকে তুমি এটাকেও বাদ দিচ্ছ সিটাকেও বাদ দিচ্ছ, তাহলে যখন বিটা লিখবে, বি লিখলে তাহলে প্রথমে এটাকে বাদ দিলে তারপরে সিটাকে বাদ দিলে, ঠিক একইভাবে যখন লিখবে সিটা লিখলে তারপরে দেখো এটাকে বাদ দিচ্ছ আর বিটাকে বাদ দিচ্ছ, তাহলে তোমার হয়ে গেল। তাহলে এইটা পুরোটা করে দেওয়ার পরে তোমার বাকি যে তথ্যগুলো আছে না সেগুলো খুব বেশি কষ্ট আর লাগবে না। প্রথমেই চলে আসি, হয়তো তোমাকে বলা হলো এরকম ভাবে যে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা কি হবে, কি করবে, পুরো এটাকে ধরো নিয়ে নিলে, নিয়ে নাও এন অফ বিটাকে নিয়ে নিলে, নিয়ে নাও এন অফ সিটাকে নিয়ে নিলে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আমি পুরোটার করতে চাইছি, তাহলে পুরোটাকে নিয়ে নিলাম, এটা কি হলো ইনক্লুশন, এটা আমি অন্তর্ভুক্তি করলাম। এরপরে দেখো যখন আমি এটা করছি এ বি সি তিনটাকে নিয়ে নিচ্ছি, তিনটাকে নিয়ে নেওয়া মানে যদি এটা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমি এখানে আরেকবার ছবিটা এঁকে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, তাহলে এটাকে এ বলছি, এটাকে বি বলছি, এটাকে সি বলছি, তাহলে আমি দেখো এটাকে নিয়ে নিলাম, ওকে এটাকে নিয়ে নিলাম, আমি বিটাকে নিয়ে নিলাম, আমি সিটাকে নিয়ে নিলাম, হয়েছে। এ বি সি তিনটাকে নিয়ে নেওয়ার পরে আমার এই জায়গাটা তো ডবল নেওয়া হয়েছে, এই জায়গাটা ডবল নেওয়া হয়েছে, এইটাকে ডবল নেওয়া হয়েছে, আর এটাকে তিনবারই নেওয়া হয়েছে, তাহলে আমি যে এ বিটাকে নিয়েছিলাম দেখো এই মাঝের যে জায়গাটা এটা এটা তিনবার নেওয়া হচ্ছে, কারণ এরা দুজন নিলেও ঢুকছে, এরা দুজন নিলেও ঢুকছে, আর এরা দুজন নিলেও এটা কভার করছে, ও মোটামুটি ওকে কেউ বাদ দিতে পারছে না, যে যেমন করেই নিক। তাহলে আমি যখন তিনটাকে নিচ্ছি তখন এই এ বিটাকে বাদ দেবো, তাহলে প্রথম আমি কি করলাম এ বিটাকে বাদ দিলাম, তাহলে এ বিকে যেই আমি বাদ দিলাম তেমনি ধরো একবার বাদ দিচ্ছি, তার মানে এই দাগটাকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই দাগটাকে আমি ধরো বাদ দিয়ে দিলাম, যেটা আড়াআড়িভাবে ছিল একে বাদ দিয়ে দিলাম, তারপরেও দেখো এখানে এই আড়াআড়ি দাগ এবং এই দাগ এগুলো পড়ে আছে, তাহলে এখন আমাদের এটা একবারই হয়েছে। তারপরে আমি এন অফ বি আর ইন্টারসেকশন সিটাকে বাদ দিলাম, কারণ বি সি বলতে যেটা আমার লম্বালম্বিভাবে দাগ আছে, তাহলে এইটাকে আমি এখানে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো এইখানটা আমার একবারই লেখা হলো। এরপরে এইখানটা ডবল হয়ে আছে, তাহলে এইখানটাতে আমি সি ইন্টারসেকশন এটাকে বাদ দিলাম, তাহলে এইগুলো প্রত্যেক কটাই হলো কি আমার এক্সক্লুশন, তাহলে এইটাকে যখন আমি আড়াআড়িটাকে যখন বাদ দিচ্ছি তখন দেখবো আমার অসুবিধা নেই, এই জায়গাটা বাদ দিচ্ছি, তারপরেও এই জায়গাটা যখন আমি বাদ দিতে থাকছি সবগুলোকে, এটা 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 তিনটাকে যখন বাদ দিচ্ছি না, তাহলে এই জায়গাটা দেখো তোমার পুরোপুরি বাদ চলে যাচ্ছে, কারণ একবার কভার হয়েছে, একবার কভার হয়েছে আমি একবার বাদ দিলাম, আর একবার কভার হয়েছে আর একবার বাদ দিলাম, আর একবার কভার হয়েছে আর একবার বাদ দিলাম, তাহলে এইখানটা কি পুরোটা উঠে গেল, সাদা হয়ে গেল, তাহলে আমাকে ওটা ইনক্লুশন করে নিতে হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা ইনক্লুশন করে নিতে হবে, বোঝো মন দিয়ে। এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এন অফ এ এন অফ বি এন অফ সি, আমি এ থেকে বি নিয়েছিলাম, এ বি নিয়েছিলাম একবার বাদ দিলাম, বিসি নিয়েছিলাম আর একবার বাদ দিলাম, সি এ নিয়েছিলাম বাদ দিলাম, তাহলে এটাকে বাদ দিলাম তারপরে এর জন্য ছিল, এটাকে বাদ দিলাম তার জন্য এরপরে ছিল, এটাকেও যদি নিয়ে নিই মাঝটা ফাঁকা থেকে যাবে, তাহলে মাঝটা যদি আমাকে ভরাট করতে হয় তাহলে মাঝটা কি বলেছিলাম এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে এটাকে আমাকে ইনক্লুড করতে হবে। ওকে, এরপরে রেজাল্টে চলে এসো, এখানে তোমাকে এরপরে যেমনই রেজাল্ট বলুক না কেন তুমি কিন্তু খুব ইজিলি বার করে নিতে পারবে। হয়তো তোমাকে চাইলো যে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান চাইলো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান চাইলো, তুমি কি করবে বলো তো, এন অফ এ ইন্টারসেকশন বি করলে দিয়ে এন অফ সি করে দিলে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে এই লোকেশনটা, তাহলে কি করবে এ
এ ইন্টারসেকশন বি নিয়ে নিলে, তার থেকে সিটাকে বাদ দিয়ে দিলে, ইজিলি তুমি পেয়ে যাচ্ছ। তোমাকে হয়তো চাইলো যে এন অফ এ কীরকম ভাবে তোমাকে চাইতে পারে, এন অফ এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এন অফ এ ইন্টারসেকশন সি থেকে এন অফ বিটাকে বাদ দিলে। হয়তো তোমার কাছে চেয়ে বসলো এন অফ বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, তার মানে এই জায়গাটা বলছি, সেখানে কি হবে বলো, সিবি থেকে এটাকে বাদ দেবে, তাহলে এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ এ, এটা হবে। এইগুলো তোমাকে চাইতে পারে। নেক্সট দেখো এখানে হয়তো আবার বললো যে এটা চাইলো, ধরো এটা কি বলছি, এন অফ এরকম ভাবে চাইলো এন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ওকে, এটা একটা, হ্যাঁ এটা একটা, তাহলে এটা ধরো চাইলো। এটাকে যদি চাই তুমি কি করবে বলো তো, এইখানটা চাইছে, এই যে ফুলের মতো যেটা হয়েছে এটাকে চাইছে, তাহলে এটা নিলে বিটা নিলে এ বি নিয়ে নিলে, ধরো কি নিলে এন অফ এ নিলে আর এন অফ বি নিয়ে নিলে। যদি তোমার এটা নেওয়া হয় এও নিলে বিও নিলে, তাহলে এ কি বলেছি, হ্যাঁ এ থেকে বি সিটাকে বাদ দিচ্ছি, তাহলে এন অফ এ মাইনাস এন অফ বি ইউনিয়ন সি। হ্যাঁ এখানে এন অফ এ নিয়ে নাও মাইনাস এন অফ বি ইউনিয়ন সি নিয়ে নাও। ওকে, তাহলে বি ইউনিয়ন সি বলতে যতটা পুরোটাকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, তাহলে তুমি এটা পেয়ে যাবে। তাহলে এরকম করে তোমার যাই চাওয়া হোক না কেন তুমি কিন্তু সহজে বার করে নিতে পারবে। তোমার এমসিকিউতে দেখবে, তুমি যে ইনস্টিটিউটেই পড়ো না কেন, তোমার হয়তো নিজস্ব স্কুল স্যার কোশ্চেন করবে, দেখবে এই ধরনের ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেন কিন্তু পাবেই। ঠিক আছে, ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেন তুমি কিন্তু পাবে। হয়তো তোমাকে কোশ্চেন এরকমভাবে দিয়ে দিল, একটা কোশ্চেন মেবি ধরে রাখো এটাকে হয়তো এরকম করে সেট করে দিল, এটা এ দিল আর এটা বি দিল, ঠিক আছে এরকম দিয়ে দিল, দিয়ে বললো যে চিত্রে ছায়াঙ্কিত অঞ্চলটি হলো, চিত্রে ছায়াঙ্কিত অঞ্চলটি হলো, তারপরে হয়তো অ্যান্সার দিয়ে দিল এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বি অপশানটা দিল এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অপশান সি দিয়ে দিল এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, অপশান ডি দিয়ে দিল কোনোটি নয়, এরকম করে দিয়ে দিল কোনোটি নয়। কত সহজে তুমি এটা করতে পারবে দেখো। এইটা প্রথমে কি, প্রথমে এ বি এর কমন পুরোটা থেকে দেখো সিটাকে বাদ দিয়েছে, তাহলে এ বি এর কমন তো পুরোটা থেকে কাকে বাদ দিচ্ছে, সিটাকে বাদ দিচ্ছে, তাহলে এ বি কমন থেকে সিটাকে বাদ দিচ্ছে, তাহলে তোমার অপশান হবে এটা। এরকম করে তোমার যদি ছবিটা জানা থাকে, ডায়াগ্রাম জানা থাকে, তুমি কিন্তু ইজিলি এই অঙ্কগুলোকে বার করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি তোমাদের এক দুটো প্রবলেম করাচ্ছি এই জায়গাগুলোকে ধরে, তোমাদের আরও জিনিসটা তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ তোমরা দেখো যারা এসএনদে বই আছে, এসএনদে এমসিকিউ কোশ্চেনে চলে এসো। যে তোমাদের হয়তো কোশ্চেনটা 9-এর দাগের যে কোশ্চেনটা আছে, 8-এর দাগের কোশ্চেনটা ফার্স্ট দেখো কি বলা আছে, যে এ ও বি এরা কি সেট বলা আছে, বিচ্ছেদ সেট। ওকে, এদের বলা আছে যে বিচ্ছেদ সেট, তাহলে এন অফ এ ইউনিয়ন বি কী হবে, এন অফ এ ইউনিয়ন বি কী হবে, বিচ্ছেদ সেট। তুমি সাথে সাথে ছবিটা আঁকলে যে এটা আমার বিচ্ছেদ সেট, এটা এ আর বি, এ ইউনিয়ন বি এদের ক্ষেত্রে কী হবে বলো, এন অফ এ ইউনিয়ন বি যদি হয় তাহলে এটা দেখো এন অফ এ আর এন অফ বি হচ্ছে। অপশানটা কত দাগে আছে, অপশানটা আছে তোমার এন অফ এ প্লাস এন অফ বি, অ্যান্সার হচ্ছে এটা।
এরপর দেখো 9 দাগে আরেকটা কোশ্চেন আছে যে যে কোনো দুটি সেট এ অফ বি এর ক্ষেত্রে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এর মান কি হবে? এটা একটু আগে করানো হলো। এটা কি? এটা হচ্ছে তোমার এন অফ এ ইউনিয়ন বি। এখানে কি বলা হচ্ছে এরকম যে এ বি, তুমি এটাকে নিয়ে নিলে, এই যে এটাকে নিয়ে নিলে, বিটাকে নিয়ে নিলে, আর এটাকে একবার বাদ দিয়ে দিলে, তাহলে তোমার কি পড়ে থাকছে? এন অফ এ ইউনিয়ন বি তো পড়ে থাকছে। তাহলে এটা অপশান কি হবে? এটারও অপশান হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা এই ধরনের খুব সহজ সহজ কোয়েশ্চেনগুলো পড়ে, হ্যাঁ খুব জটিল কোনো কোয়েশ্চেন পড়ে না, তোমাদের ভয়ের কিচ্ছু নেই। আচ্ছা, অনেক সময় না তোমাদের লেখা অঙ্কও পড়ে, একটা দুটো আমি এখান থেকে যেগুলো তোমরা সে দেখবে নিচু ক্লাসের দিকে পাটিগণিতে অঙ্কগুলো করতে, সেই টাইপের অঙ্ক কিন্তু অনেক সময় এখানে পড়ে যায়। যেমন কোয়েশ্চেন ধরো তোমাদের একটা রয়েছে সংক্ষিপ্ততে 23 দাগে, এখানে বলেছে যে একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে যাদের হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করতে পারে। তাহলে বলেছে হিন্দি যারা পাঠ করতে পারে তাদেরকে আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি, ইংরেজি যারা পাঠ করতে পারে মানে পড়তে পারে বা পাঠ করতে পারে তাদেরকে আমি ই দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলেছে? 70 জন এমন ছাত্র আছে যাদের হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয়, মানে বিকল্পের কথা বলছে, যে হিন্দি হলেও চলবে, ইংরেজি হলেও চলবে, আর বা উভয়। তাহলে এটার কথাই তো বলছে। সেরকম কতজন আছে? সেরকম আছে তোমার 70 জন। ভাষাটা দেখো, হয় হিন্দি নয় ইংলিশ কিংবা উভয়। এটা কি তোমরা এ ইউনিয়ন বি বলছিলাম, হয় এ নয়তো বি নয়তো দুটোই। এটা আছে 70 জন। আচ্ছা, এরপরে বলেছে 45 জন ইংরেজি, 45 জন আছে শুধু ইংরেজি, 45 জন আছে শুধু ইংরেজি। আচ্ছা, এরপরে বলেছে 30 জন আছে হিন্দি। তাহলে 30 জন এন অফ এইচ, এটা আছে 30 জন যারা আছে হিন্দি। তারপরে কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করতে পারে? তাহলে উভয় বিষয় পাঠ করতে পারে। তাহলে উভয় বিষয় পাঠ করতে পারে তার মানে কি বলতো? এন অফ হিন্দি ইন্টারসেকশন ইংরেজি, এটা তোমার কাছে চাইছে। হিন্দি কতগুলো পাঠ করবে, ইংলিশ কতগুলো পাঠ করবে। তুমি কি করবে না, এন অফ এইচ ইউনিয়ন হিন্দি, কি বললাম? হিন্দি নিলে আর ইংলিশ নিলে, যেহেতু দুবার নিয়ে নেওয়া হচ্ছে হিন্দির মধ্যেও ইংলিশ থাকবে, দুবার নিয়ে নিচ্ছ। ইংলিশ হিন্দি এমনও হতে পারে কিছু জন আছে যাদেরকে হিন্দি ইংলিশ দুটোই, তাহলে দুবারই ধরা হবে একই জনকে, তাহলে বাদ দিতে হবে। তাহলে এক্ষেত্রে এটা দেখো 70, এটা হলো 45, এটা হলো 30, এটা হিন্দি আর ইংলিশ। তাহলে এন অফ হিন্দি ইন্টারসেকশন ইংলিশ, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে 5, 75 মাইনাস 70, তাহলে এক্ষেত্রে কত হলো? 5 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের মোটামুটি থিওরি কনসেপ্ট ম্যাক্সিমামই শেষ হয়ে গেছে। এরপরে যা করাবো আমি প্রবলেম বেশ কিছু করাবো জায়গাগুলোতে, সেটা নেক্সট ক্লাস থেকে তোমাদের প্রবলেম চলবে সেটের উপরে। ওকে।